ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মুদারি'িনা লাহু ফিস সিফাতি ওয়াল আমাল ওয়া মান তাবি'ahu ইহতিদা বিহিদায়াতি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা ফালা তুসাদ্দিকুহু ওয়ালা তুকাদ্দিবুহু ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতি, সমস্ত সেপ্তসনা সে মহান রাজাধিরাজের নিমিত্তে, যে মহান রাজাধিরাজ সপ্তম আসমানের আরশে আজিম থেকে বিশ্বের প্রত্যেকটি কাজ নিয়ন্ত্রণ করছেন, সেই মহান রাজাধিরাজের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক সেই রাসূলের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বিশ্বের প্রত্যেকটি দেশে ইসলামের সুমহান বাণী প্রচারিত হয়েছে, প্রসারিত হয়েছে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে দীক্ষিত করেছেন। সেই রাসূলের প্রতি দুরূদ এবং তাসলিমাত বর্ষণ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করি সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা যুগে যুগে, কালে কালে, সর্বক্ষণে, সর্বস্তরে, সর্বসময় দিনকে প্রচার এবং প্রসার করার জন্য ব্যস্ত হয়ে আছেন এবং দিনকে প্রচার এবং প্রসার করতে গিয়ে যাদের জীবন বিসর্জন যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। সর্বোপরি স্মরণ করি সেই সমস্ত মুসলিমাতদেরকে যারা ইহজগৎ ছেড়ে পরজগতে পাড়ি জমিয়েছে, যারা তাদের প্রভুর ডাকে সাড়া দিয়ে কবরে শায়িত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনাদের কবরের আযাবকে মাফ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। সম্মানিত মুসাল্লিবিন্দু, আজকের আলোচনার বিষয় হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে
আহ্বান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকা, ইসলামের দিকে ডাকা, কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ডাকা, এটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। অসংখ্য অগণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম হিসেবে দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে, আপনি যদি কোরআন এবং সহিহ সুন্নাহর কথা জানতে পারেন, তাহলে এই কোরআন এবং সহিহ সুন্নাহর অংশটি, বিষয়টি, আমলটি, আদেশ বা নিষেধটি অন্যকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। আর এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, তথা দাওয়া দেওয়াটা আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এই ফরজ বিশ্বের প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর উপরে ফরজ। এই ফরজকে পালন করতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহর কোনো বিষয় যদি আপনি জানতে পারেন, আপনার উপরে তৎক্ষণাৎ কর্তব্য হয়ে যায় যে এই বিষয়টি আপনি অন্যজনকে জানাই দিবেন। আর যদি জানাই দিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নেকি নির্ধারণ করেছেন। সেটি হচ্ছে, আপনার কথা মতো, আপনার কথা শুনে, আপনার দাওয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো আমল করে যে পরিমাণ সে নেকি অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিমাণ নেকি আপনার আমলনামাতে লিপিবদ্ধ করবেন। কারণ আপনি দাওয়া দিয়েছেন, কারণ আপনি মানুষকে বুঝিয়েছেন। আপনার বুঝের কারণে, আপনার দাওয়া দেওয়ার কারণে সেই ব্যক্তি সে আমলটি শুরু করেছে। আর দাওয়া এই শব্দটি আরবিক শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা। পারিভাষিক বা শারীরিক অর্থ হিসেবে আমরা বলতে পারি, কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে মানুষদেরকে আল্লাহ বা ইসলামের পথে আহ্বান করার নাম হচ্ছে দাওয়া। হকের দাওয়াত, সত্যের দাওয়াত, কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত, এটা দিতে হবে। হকের দাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দল বা উপদলকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। আপনি হকের দাওয়াত দেন অথবা না দেন, হকের দাওয়া দেওয়া কিন্তু ফরজ। কোরআন হাদিস প্রচার করা হচ্ছে ফরজ। এটি আপনি দেন অথবা না দেন, এই ফরজ আপনি পালন করেন অথবা না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার করার জন্য এক শ্রেণীর ব্যক্তিদেরকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। আজও আছে, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য উচিত যে তাদের পাশাপাশি প্রত্যেকটা মুসলিম এবং মুসলিম নর নারীকে হকের দাওয়াত দেওয়া। আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু বিষয় জানতে পারলেন, সেটা অন্যকে জানিয়ে দেওয়া, অন্যকে বুঝিয়ে দেওয়া, অন্যকে আমল করতে বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, মুসলিম জাতিকে লক্ষ্য করে বলছেন, সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত। তিনি বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাত, আর তোমাদেরকে আবির্ভাব করা হয়েছে, তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষদের জন্য, মানব জাতির জন্য। এরপরে মানব জাতির জন্য পাঠানো হয়েছে, আল্লাহ তাআলা আপনাদেরকে দায়িত্ব দিচ্ছেন। সে দায়িত্বটি হচ্ছে যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায়, অশ্লীল বা নিষেধের কাজে এখান থেকে আপনি নিষেধ করবেন। ভালো কাজের আদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মানুষদেরকে হকের পথে, ইসলামের পথে আল্লাহমুখী করতে হবে আমাদেরকে। তাহলে এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে হকের দাওয়াত দিতে হবে, কোরআন সহিহ সুন্নাহর দাওয়াত দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 104 নম্বরে একই ধরনের কথা বলছেন। তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তিনি বলছেন, তোমাদের মধ্যে একটা দল বা উপদল থাকা দরকার, যারা ভালো কাজের আদেশ দিবে এবং মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সফলকাম। এখানে তাফসীর বেদ্দাগণ, তাফসীর বিশেষজ্ঞগণ উলাইকা হুমুল মুফলিহুনের তাফসীর করতে যে বলছেন, আই মুফলিহুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা হকের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, কোরআন সহিহ সুন্নাহ প্রচার করবে, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা ইহকালীন এবং পরকালীন সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখ উজ্জ্বল করবেন ইহকালে এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখ উজ্জ্বল করবেন যদি কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার করেন বা ধারণ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দীপ্ত কণ্ঠে বলেছেন যে হকের দাওয়াত প্রচার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গোষ্ঠীকে, একটা জাতিকে, একটা কওমকে, এক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে নেবেন এবং এদেরকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। এদের বিপরীত করে কেউ এদের ক্ষতি করতে পারবে না, এদের কণ্ঠকে রোধ করতে পারবে না, এদের হকের দাওয়াতকে রোধ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 4844 নম্বর হাদিস। এখানে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাদালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকবে, এরা হক প্রচার করবে, দিন প্রচার করবে, কোরআন সুন্নাহ প্রচার করবে, এদের কেউ ক্ষতি করতে পারবে না, এদের কণ্ঠকে রোধ করতে পারবে না, এদের প্রচার প্রসারকে কেউ রোধ করতে পারবে না। যদি তারা এদের বিপরীত করে
এমত অবস্থায় কিয়ামত এসে যাবে, তার মানে কিয়ামত পর্যন্ত তাদের কণ্ঠকে কোরআন সহিহ সুন্নাহর প্রচারকে রোধ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহুম কাযালিক, এরা এভাবেই থাকবে। আপনি ভয় করছেন কোরআন সহিহ সুন্নাহ যদি প্রচার করি তাহলে মানুষ আমাদের বিপক্ষে অবস্থান নেবে, মানুষ আমাকে খারাপ ভাববে, মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, যার কারণে আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার করেন না। অথচ আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ মানুষের নিকটে পৌঁছে দেওয়া। মানুষ যদি কেউ বেদাতের মধ্যে থাকে, মানুষ যদি কেউ শিরকের মধ্যে লিপ্ত থাকে, তাহলে সেখান থেকে উত্তরণের পথ বের করা। আর এটি আপনার উপর আমার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। সম্মানিত মুসাল্লিবিন্দু, এরপরে আমরা জানব উসুলুদ দাওয়া, দাওয়াতের মূলনীতি। দাওয়াতের মূলনীতি এক এক দলের কাছে এক এক রকম। যারা হয়তোবা পীর পূজার সাথে জড়িত, এদের কাছে দাওয়াতের হক মানে দাওয়াতের উসুলুদ দাওয়া, দাওয়াতের যে দাওয়াত যে দিবেন যার মাধ্যমে, এটা চারটা। ওরা কোরআন হাদিস এবং আপনার মারেফা ইত্যাদি ইত্যাদি তারা বলে, তথা কোরআন হাদিসের পাশাপাশি দাওয়াতের মূলনীতি আরো বৃদ্ধি করেছেন। যারা শিয়া, খারেজি, রাফেজি, এরা কোরআন হাদিসের পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকেও দাওয়াতের মূলনীতির মধ্যে গণ্য করেছেন। যারা পীরপন্থী, মাজারপন্থী, মাযহাবী, এরা দাওয়াতের মূলনীতি আবার বৃদ্ধি করেছে। এইভাবে বৃদ্ধি করেছেন যে কোরআন একটা, হাদিস একটা দাওয়াতের মূলনীতি, এবং ইজমা, কিয়াস ইত্যাদি ইত্যাদি বৃদ্ধি করেছেন। কিন্তু আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণিত যে দাওয়াতের মূলনীতি হচ্ছে দুইটা। একটি হচ্ছে আল কোরআনুল কারীম, দ্বিতীয়টি হচ্ছে আল আহাদিসুস সহিহা, সহিহ হাদিস সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে সমস্ত সহিহ হাদিস বর্ণিত হয়েছে, সেই সমস্ত সহিহ হাদিস। তার দাওয়াতের মূলনীতি কয়টা আমাদের কাছে? দাওয়াতের মূলনীতি হচ্ছে দুটা, একটা হচ্ছে কোরআন, দ্বিতীয় নম্বর হচ্ছে সহিহ হাদিস। এর বাইরে যদি আপনি নীতিমালা গড়িয়ে দাওয়াত দেন, তাহলে এই দাওয়াতের প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। অন্য গ্রন্থ দিয়ে দাওয়াত দিতে হবে না, আপনি সহায়ক হিসাবে সে গ্রন্থকে নিতে পারেন, তবে কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে তার বক্তব্য মিলতে হবে। আর যদি না মিলে, তাকে প্রত্যাখ্যান করতে হবে। দাওয়াতের মূলনীতি হচ্ছে দুটি, একটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদা 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ওই সমস্ত ওহী মানুষের কাছে প্রচার করো যে সমস্ত ওহী তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। এই আয়াত থেকে আপনি, এই আয়াতের অংশ থেকে আপনি কি বুঝলেন? আল্লাহ তাআলা আল্লাহর নবী বলছেন, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, তোমার প্রতিপালকের
থেকে যা নাজিল হয়েছে তা তুমি প্রচার করো মানুষের কাছে, অন্য কিছু প্রচার করতে পারবে না। আল্লাহ নবীকে আবার ধমক দিচ্ছেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি যদি সেটা প্রচার না করো তাহলে তুমি আল্লাহর রিসালাতকে প্রচার করলে না। যেটা নাজিল হয়েছে তা প্রচার না করে অন্য বক্তব্য যদি জড়িত করো, অন্য বক্তব্য যদি তুমি সংশ্লিষ্ট করো, তাহলে তুমি তার রিসালাতকে, আল্লাহর রিসালাতকে প্রচার করলে না। তুমি আল্লাহর রিসালাতের মধ্যে খামতি দিয়ে রাখলে, খেয়ানত করলে, আমানতের খেয়ানত করলে, রিসালাতের খেয়ানত করলে। একথা আল্লাহ নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বলছেন। এরপরে বলছেন, ওয়াল্লাহু ইউসিমুকা মিনান নাস, কোরআন এবং সহিহ সুন্নাহ যদি তুমি প্রচার করতে যাও, এই কোরআনের বাণী যদি প্রচার করতে যাও, মানুষ তোমার বিরুদ্ধে অবস্থান নেবে, মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইউসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আমি তোমাকে হেফাজত করব। আপনি কোরআন সহিহ সুন্নাহ দাওয়া দেন, মানুষের অনিষ্ট থেকে আপনাকে কি করবে? আল্লাহ তাআলা হেফাজত করবে। এটা আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। যারা কোরআন এবং সহিহ সুন্নাহ ধারক বাহক, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার করছে, যারা শিরক বিদআতের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে বক্তব্য রাখছে, তাদের বিরুদ্ধে অনেকে অবস্থান নিয়েছে, অনেক মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু তাদের ক্ষতি, তাদের কণ্ঠ রোধ করতে পারেনি। দেখেন, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার করছে, তারা দেখেন দিব্যি মাঠে বক্তব্য দিচ্ছেন, তাদের মান সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তিনি বলছেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা কাফের সম্প্রদায়, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করেন না। এতে বিচলিত হওয়ার তুমি কিছু নাই, আপনার বিচলিত হওয়ার কিছু নেই। আপনি ইসলামের বাণী, কোরআনের বাণী মানুষের কাছে প্রচার করুন। ওরা আপনার ক্ষতি করতে চাইবে, কিন্তু জেনে রাখো যারা কাফের সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। আপনি ভাবছেন অমুক বেদাতটা যদি অমুক মসজিদটা যদি, অমুক কাফেরটা যদি কি হয়ে যেত, ইসলাম গ্রহণ করত বা বুঝতো, তাহলে সমাজটা সুন্দর হয়ে যেত। আল্লাহ তাকে হেদায়েত দিবেন না। আপনি তার কাছে বাণীটুকু পৌঁছে দেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। আল্লাহ তাআলা আপনাকে দারোগা করে পাঠাননি যে তাকে পিটিয়ে বুঝাতে হবে। আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে আমি দারোগা করে, পুলিশ করে, সেনাবাহিনী করে পাঠাইনি যে তোমাকে পিটিয়ে তাকে ইসলাম গ্রহণ করাতে হবে, তাকে বিদআত থেকে বের করে নিয়ে আসতে হবে। আপনি তাকে বুঝিয়ে দেন যেটা এটা সুন্নাহ, এটা বিদআত। আপনি তাকে বুঝিয়ে দেন এটা শরিয়া, এটা শিরক, এটা বিদআত, এটা কুফরি। এটা ডিফারেন্স করে দিন। এটা আপনার দায়িত্ব শেষ। দ্বিতীয় নম্বর হচ্ছে আল আহাদিসুস সহিহা, সহিহ হাদিস সমূহ। আমাদের কাছে যে সমস্ত হাদিসগুলি সহিহ হিসাবে প্রমাণিত হয়েছে, সেই হাদিসগুলি আপনাকে প্রচার করতে হবে। এই সহিহ হাদিসের মাধ্যমে কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার করতে হবে। একদল আছে তারা শুধু কোরআনকে মানে, শুধু কোরআনকে মানে, হাদিস মানে না। যেমন শিয়ারা কোরআন মানে, হাদিস মানে না। রাফিজিরা কোরআন মানে, হাদিস মানে না। বাংলাদেশে একটি দল রয়েছে আহলুল কোরআন, তারা কোরআন মানে, হাদিস মানে না, হাদিস মানতে চায় না। বাংলাদেশে আহলুল কোরআনের যিনি সভাপতি, প্রেসিডেন্ট, তিনি হচ্ছে ডক্টর মতিয়া চৌধুরী, হয়তো অনেকের নাম শুনেছেন। এনার কথা হচ্ছে যে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না, হাদিস মানা যাবে না।
এজন্য আমাদের কাছে ইসলাম প্রচারের মূলনীতি হচ্ছে, দিন প্রচারের মূলনীতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বানের মূলনীতি হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাসর 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা স্পষ্ট হয়ে বলছেন, রাসূল যা তোমাদেরকে দিয়েছে তা গ্রহণ করো, রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা বর্জন করো। আল্লাহ তাআলা তো আদেশ নিষেধ করেছে না কোরআনের মধ্যে? কোরআনের মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ এবং নিষেধ দেখিয়ে দিয়েছেন, কোনটা সুন্নাহ, কোনটা বিদআ, কোনটা শিরক, কোনটা কুফর, এটা বুঝিয়ে দিয়েছেন। এরপরে আলাদাভাবে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা স্পেশালি আয়াত নাজিল করে তিনি বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা আনহুম ফান্তাহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। তিনি স্পষ্ট বলছেন, রাসূল যা তোমাদেরকে দিয়েছে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা বর্জন করো। তাহলে তো বোঝা যাচ্ছে যে রাসূল যেগুলো বলেছে সেগুলো কোরআনে লিপিবদ্ধ হয়নি, সেগুলি অন্য গ্রন্থ হিসাবে যাকে হাদিস বলা হয়, হাদিস গ্রন্থ হিসাবে মানে কি লিপিবদ্ধ করা হয়েছে, সেটাকে তো আপনাকে মানতে হবে। কারণ আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে কোরআনের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধান দিয়েছে সেই বিধান গ্রহণ করো, আল্লাহকে ভয় করো। যদি তোমরা না মানো, আল্লাহ তাআলা স্পেশালি ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিনতর কঠিন শাস্তি দিবেন, কঠিনতর কঠিন শাস্তি দিবেন। আল্লাহ তাআলার বক্তব্য খুব কঠিন। আল্লাহ তাআলা তিনি জানেন এক সময়ে আমার পবিত্র কোরআন ও কালামকে সবাই মানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহকে মানবে না। তাই এই বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, যা রাসূল যা দিচ্ছে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো, আল্লাহকে ভয় করো, না হলে আমি তোমাদেরকে শাস্তি দিব। কোরআন এবং সহিহ সুন্নাহ হচ্ছে দাওয়াতের মূলনীতি। দুইটা মূলনীতি, একটা হচ্ছে কোরআন এবং একটা সহিহ সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী একটা হাদিসের মাধ্যমে স্পষ্ট ফুটে ওঠে। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে নিয়ে এসেছেন। বুখারীর হাদিস নম্বর হচ্ছে 3461 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, তোমাদের কাছে যদি কোরআনের একটা আয়াত থাকে, কোরআনের একটা আয়াত শিখো, তাহলে সেটা মানুষের নিকটে পৌঁছে দাও, এটা প্রচার করে দাও মানুষের নিকটে, এটা মানুষকে জানিয়ে দাও। এরপরে তিনি বলছেন, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজা, তোমরা বানি ইসরাঈলের কিসসা কাহিনী তোমরা বর্ণনা করতে পারো, এতে কোনো সমস্যা নেই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা তুসাদ্দিকুহু ওয়ালা তুকাদ্দিবুহু, বানি ইসরাঈল যেগুলো কিসসা কাহিনী সেগুলিকে তোমরা সত্য মনে করো না এবং মিথ্যা মনে করো না। বানি ইসরাঈল কোনো কাহিনী ঘটনা যদি কোরআনে বর্ণিত হয়, হাদিসে বর্ণিত হয়, তাহলে সেটা মানবেন, সমস্যা নেই। কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরেও অনেকগুলি বানি ইসরাঈলের কাহিনী বর্ণিত হয়েছে, এগুলির কথা আল্লাহ নবী বলছেন, এগুলোকে তোমরা সত্য মনে করো না এবং মিথ্যাও মনে করো না। সত্য কেন মনে করবে না? বানি ইসরাঈলরা, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থকে পরিবর্তন করেছিল। হতে পারে এই কাহিনী পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু আসেনি, পরিবর্তন করেছে। এই ঘটনা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি, যেহেতু তারা পরিবর্তন করেছে, নিজে এটা লিখতে পারে, এজন্য তোমরা সেটাকে বিশ্বাস করো না এবং মিথ্যা মনে করো না, এজন্য যে যেটা পরিবর্তন এই ঘটনা হয়তো বা পরিবর্তন করেনি, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যেন আল্লাহ নবী ফালা তুসাদ্দিকুহু ওয়ালা তুকাদ্দিবুহু,
তোমরা ইসলাম প্রচার করবে, আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর দিকে মানুষকে ডাকবে, কিন্তু কি করবে না তোমরা বানী ইসরায়েলের ঘটনা যদি বর্ণনা করো তাহলে এটা সহায়ক হিসাবে বর্ণনা করবে, এটাকে মিথ্যা বা সত্য মনে করবে না। মানুষকে বলে দিবে যেটা বানী ইসরায়েলের কাহিনী, এটা কোরআন এবং সহিহ সুন্নাতে প্রমাণিত না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তিনি বলছেন যে আমি হাদিস হিসাবে স্বীকৃতি দিনি, আমার মুখমিশ্রিত বাণী নাই, এটাকে যদি কেউ মুখমিশ্রিত বাণী হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে সে জাহান্নামী। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হলো যে আমাদের জন্য যারা সালফে সালিহিন আকীদায় বিশ্বাসী, যারা সহিহ মানহাজে বিশ্বাসী, সহিহ আকীদায় বিশ্বাসী, এদের কাছে দাওয়াতের মূলনীতি হচ্ছে দুটি, একটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বক্তব্য রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বক্তব্য রয়েছে। যে তোমরা প্রচার করো, যদি তোমাদের কাছে একটি আয়াত থাকে, এবং আমার মুখমিশ্রিত বাণী প্রচার করো, কিন্তু আমার মুখমিশ্রিত বাণী নয়, আমি সেটা বলিনি, এটা যদি তোমরা প্রচার করো বা হাদিস হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করো, জাল বা জয়ীফ হাদিসকে সেটা হাদিস হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে আল্লাহ নবী বলছেন তোমাদের বসার স্থান, থাকার স্থান কাল কিয়ামতের দিন হবে জাহান্নাম। তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন যে আমরা ইসলাম প্রচার করব, কোরআন সহিহ সুন্নাহ প্রচার করব, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবো। কিসের দ্বারা ডাকবো? কোরআন এবং সহিহ সুন্নাহর দ্বারা ডাকবো। মিথ্যা কথা বলে ডেকে কোনো লাভ নেই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া দিয়ে অনুমোদন করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেনি, শরিয়া অনুমোদন করেনি, আল্লাহ তাআলা অনুমোদন করেননি, সেটাকে আপনি শরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করবেন না। যেটাও শরিয়াত, করলে কি হবে? করলে তো কোনো সমস্যা নাই। আকসামুদ দাওয়া, দাওয়াতের প্রকার বা দাওয়াতের পদ্ধতি। দাওয়াতের পদ্ধতি হচ্ছে তিনটা। দাওয়াতের পদ্ধতি হচ্ছে তিনটা। আপনি যদি খারাপ কাজ দেখেন তাহলে প্রথমত আপনি কি করবেন? আপনার যদি ক্ষমতা থাকে কি করবেন? সেটাকে হাত দিয়ে বাধা দিবেন। আপনার ক্ষমতা খাটাবেন, ক্ষমতা খাটার চেষ্টা করবেন। আর যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে আপনি তাদেরকে নাসিহা করুন, উপদেশ দেন যে ভাই এটা মন্দ কাজ, এটা খারাপ কাজ, কোরআন সহিহ সুন্নাহ সাপোর্ট করে না, এটা আপনি করবেন না, এটা করলে আপনি জাহান্নামে যাবেন। আপনি বোঝান। যদি নাও পারেন তাহলে আপনি কি করবেন? এটাও যদি আপনার ক্ষমতার মধ্যে না হয় তাহলে আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে সেটাকে মনে মনে ঘৃণা করা। মনে মনে ঘৃণা করার দুইটা অর্থ। প্রথম নম্বর অর্থ হচ্ছে আসলে মনে মনে ঘৃণা করতে হবে। দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে যেটা শক্তিশালী অর্থ, সেটা হচ্ছে মনে মনে পরিকল্পনা করতে হবে এই অন্যায় অশ্লীল কাজ কিভাবে এখান থেকে উচ্ছেদ করা যায়। এখন কোনটা আগে? দাওয়াতের যে পদ্ধতি, তিনটা পদ্ধতি, এটা কোনটা আগে? এখানে মুহাদ্দিসদের মধ্যে বা ইসলামী বিদ্বানদের মধ্যে, মুহাক্কিক মুফাসসিরদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ বলছে সরাসরি হাত দেওয়া, হাত দিয়ে যদি ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে বাধা দিতে হবে, এটা হলো আগে। কিছু কিছু মুহাদ্দিস বলছে যে না, আগে নাসিহাত করতে হবে। এবং দুটাই হচ্ছে সহিহ হাদিস এবং শক্তিশালী হাদিস। যেটা প্রথমে, এটা হচ্ছে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী সেটা করবেন। যদি হাত দিয়ে বাধা দিয়ে যদি ভালো ফলাফল আসে তাহলে হাত দিয়ে বাধা দিবেন প্রথমে। আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার থেকে নাসিহা করে ভালো ফলাফল পান তাহলে সেটা আগে করবেন। কোনটা আগে করবেন? দুটাই শক্তিশালী মত।
দুটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি নাসিহাও আগে করতে পারেন, হাত দিয়ে বাধা দিতে পারেন আগে। ফলাফল যেটাতে ভালো হবে সেটা আপনি করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই হাদিস আবু দাউদে এসেছে। আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে 1140 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে আখরাজা মারওয়ান মিম্বার ফি ইয়াউমি ঈদিন, মারওয়ান ঈদের দিনে মিম্বার নিয়ে বের হলেন। ঈদের দিনে ঈদগাহে মিম্বার নিয়ে যাওয়া কি সুন্নাত না বিদআত? কোনদিনকে দেখেছেন যে ঈদগাহে ঈদের দিন মানে আলেম সাহেব বা মানে কি আপনাদের ইমাম সাহেব মিম্বারে চড়ে খুতবা দিয়েছে দেখেছেন? দেখেন, এটা বিদআত। অথচ সাহাবাদের যুগের কোনো একটা ঘটনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন যে মারওয়ান ঈদের দিন মিম্বার নিয়ে বের হলেন, ঈদগাহে মিম্বার নিয়ে গেলেন। ওয়া বাদা বিল খুতবাতে ক্বাবলা সালাত, সালাত আদায়ের পূর্বে, ঈদের নামাজ পড়ার পূর্বে কি করলো? খুতবা দিল। ঈদের দিন ঈদের সালাত আগে না খুতবা আগে? সালাত আগে। তিনি বিপরীত করছেন, তিনি আগে কি করছেন? খুতবা দিচ্ছেন, তারপর সালাত আদায় করছেন। দুইটা বিদআত করছে। একটা বিদআত হচ্ছে ঈদের মাঠে মানে কি মিম্বার নিয়ে যাচ্ছে, আর একটা বিদআত হচ্ছে সালাতের পূর্বে খুতবা দিচ্ছে। এরপরে ফাকামা রাজুলুন, খুতবার সমাতে একজন ব্যক্তি উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছেন ইয়া মারওয়ান খালাফতা সুন্নাতা, আপনি সুন্নাতের বিপরীত করছেন। তিনি বলছেন যে আপনি সুন্নাতের বিপরীত করছেন, আপনি মিম্বার নিয়ে এসেছেন, সালাতের পূর্বে খুতবা দিচ্ছেন, ওয়ালাম ইয়াখরুজু ফিহি, অথচ এই কাজটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মান হাদা, এই ব্যক্তি কে গো, এত তার সাহস মারওয়ানের বিরুদ্ধে কথা বলছে। ক্বালু, সাহাবীরা বলছেন ফুলান ইবনে ফুলান, ইনি উমুকের ছেলে উমুক। তখন তিনি বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাকাদ ওয়াজামা আলাইহি, আল্লাহ এবং তার রাসূল তাকে যে দায়িত্বটা দিয়েছিল সে দায়িত্ব সে পালন করেছে। আপনি পারবেন? কেন পারবেন না? সুন্নাতের বিপরীত কাজ হলে আপনাকে করতে হবে। মারামারি করতে বলছি না, মারামারি করতে বলছি না, সেটা অপসারণ করতে বলছি উত্তম পন্থাতে, সুন্দর পন্থাতে। দেখেন, মারওয়ান সুন্নাতের বিপরীত করলো, একজন ব্যক্তি দাঁড়িয়ে বললো যে মানে আপনি এটা ভুল করতেছেন, সুন্নাতের বিপরীত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিতে ঈদের সালা আদায় করেছেন সেই নীতির আপনি বিপরীত করছেন। তখন তিনি বললেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান রা মিনকুম মুনকারান ফালইস্তাতা আইয়ুগাইয়িরু বিয়াদিহি। আর তিনি বলছেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি কেউ যদি মন্দ কাজ দেখে, খারাপ কাজ দেখে, তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয়। এর একটি সাহস ভালো, হাত দিয়ে বাধা দিয়েছে, সরাসরি হিট করেছে। এরপরে তিনি বলছেন যে ফাইন্নাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা না দিতে পারে তাহলে সে তাকে যেন নাসিহা করে, উপদেশ দেয়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ নবী কথা বললেন ফাইন্নাম ইয়াস্তাতি ফাবে কলবিহি, যদি সে হাত দিয়ে বাধা না দিতে পারে এবং নাসিহা করার সাহস না পায়, তাহলে সে যেন মনে মনে ঘৃণা করে। ইসলামের বিপরীত কাজ যদি হয় তাহলে আপনাকে মনে মনে ঘৃণা করতে হবে। সুন্নাতের বিপরীত কাজ যদি হয় তাহলে আপনাকে ঘৃণা করতে হবে। শিরক বিদআতের সাথে আপনাকে আপোষ করতে আল্লাহ নবী বলেননি, আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি শিরক করো না যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে হত্যা করা হয়। শিরক এত বড় পাপ যেটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। খুব বিদআত যদি করেন তাহলে আপনি আল্লাহ নবীকে অপমান করলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন কেউ যদি বিদআত করে
আর বিদআতটাকে ভালো মনে করে, তাহলে সে মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে খেয়ানত করেছে, সে সেটাকে পূর্ণ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনাকে কি করতে হবে? অন্যায় অশ্লীল যদি কাজ দেখেন, তাহলে আপনাকে হাত দ্বারা বাধা দিতে হবে সমর্থ থাকলে। যদি না থাকে তাহলে আপনাকে নাসিহা করতে হবে। এটাও যদি না পারেন তাহলে আপনাকে মনে মনে পরিকল্পনা করতে হবে একে উচ্ছেদ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যালিকা জাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। মনে মনে পরিকল্পনা করা উচ্ছেদের, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। আর এটাও যদি আপনার না জাগে, মনে করেন আপনার ছাদের উপরে কোনো একটা ডে পালন করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, এটা অনেকে বলে সেটা বিদআত, কেউ বলে সেটা শিরক, মনে করেন পালন করা হচ্ছে, আপনি বাধাও দিলেন না, তাদেরকে বুঝ দিলেন না, এরপর আপনি কি করলেন না? ঘৃণাও করলেন না। পাশে একটা কি কাজ হচ্ছিল, অন্যায় অশ্লীল কাজ হচ্ছিল, এটা ঘৃণা করলেন না। আল্লাহ নবী বলছে আর ঈমান নাই, সর্বনিম্ন শাখাও তার মধ্যে নাই। এই হাদিস থেকে বোঝা যায় যে সর্বপ্রথম হাত দিয়ে বাধা দিতে হবে। অন্য একটা হাদিস থেকে বোঝা যায় যে সর্বপ্রথম নাসিহা করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে আন্না মুআযান ক্বালা, মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে একটা হাদিস বর্ণনা করলেন। সেটা হচ্ছে বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে পাঠালেন। কে বলছেন? মুআদ বলছেন যে আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন। এরপরে তিনি বলছেন ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, এরা হচ্ছে আহলে কিতাব, তুমি যাদের কাছে যাচ্ছ এরা হচ্ছে আহলে কিতাব, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, সর্বপ্রথম এদের কাছে যে যুদ্ধ না করে, এদের সাথে যুদ্ধে লিপ্ত না হয়ে তাদেরকে বলবে যে আমরা তোমাদের কাছে ইসলামের দাওয়াত দিতে এসেছি। প্রথমে নাসিহা করো, তুমি বলো যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, এটা আপনারা স্বীকার করেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত এবং বান্দা, এটা স্বীকার করেন। এটা উপদেশ দিবে তুমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনুহুম আতাউল যালিকা ফাআলামহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইকুম খামসা সালাওয়াতিন ফি কুল্লি লাইলিন ওয়া ইয়াউমিন ওয়া লাইলাতিন। এরপর আল্লাহ নবী বলছেন এটা যদি তারা মেনে নেয় তাদেরকে বলিও যে তোমাদের উপরে দিন রাত্রে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই উপদেশ দিও। ফাইনহুম আতাউল যালিকা ফাআলামহুমুল্লাহ আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাদু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম। এটা যদি মেনে নেয় তাহলে বলিও তোমাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে, যেটা তোমাদের কাছ থেকে নেওয়া হবে এবং তোমাদের মধ্যে যারা দরিদ্র ব্যক্তি তাদেরকে দেওয়া হবে, এটা বলো। যদি এটাও মেনে নেয় তাহলে তিনি বলছেন তাদের সাথে যুদ্ধ করো না। ফাইয়াকা কারামি আমওয়ালিহিম, তাদের মাল, ভালো মালগুলিকে ছিন্ন করে নিও না, তাদেরকে ধ্বংস করে দিও না। তারা যদি মেনে নেয়, আর যদি না মেনে নেয় তারা তাদের সাথে যুদ্ধ করো। মেনে নেওয়ার পরে তাদের সাথে অত্যাচার করো না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তোমরা মাজলুমের দোয়া থেকে বাঁচো, কারণ মাজলুমের দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে কবুল হয়ে যায়। যদি তারা ইসলাম গ্রহণ করে নাই, তোমার নাসিহা যদি তারা শ্রবণ করে, মেনে নেয়, তাহলে তুমি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও না, তাদের মালকে বিধ্বংস করে দিও না, ধ্বংস করে দিও না। এই হাদিস থেকে বোঝা যায় যে আগে নাসিহা করতে হবে। আর আগের হাদিস থেকে বোঝা যায় যে আগে কি করতে হবে? হাত দ্বারা বাধা দিতে হবে। এটা হচ্ছে মানে কি প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে করতে হবে। যদি নাসিহা করে ভালো ফলাফল পাওয়া যায় তাহলে নাসিহা করতে হবে, হাত দ্বারা বাধা দিয়ে যদি ভালো ফলাফল পাওয়া যায় তাহলে হাত দ্বারা বাধা দিতে হবে। এরপরে কাকে প্রথমে আপনি ইসলামের দাওয়াত দিবেন? সংক্ষিপ্ত করব, শেষের দিকে সংক্ষিপ্ত হবে। কাকে আপনি প্রথমত ইসলামের দাওয়াত দিবেন? প্রথমত ইসলাম আপনাকে দিতে হবে, ইসলামের দাওয়াত আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম,
তোমরা সর্বপ্রথমে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আত্মাকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের ওয়াল বডিটাকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজেকে করতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের লেবাসে সুসজ্জিত করতে হবে নিজের বডিটাকে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াহলিকুম নার, এবং তোমাদের কাকে, তোমাদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে দাওয়াত দিতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, এরপরে পরিবারকে সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিদারা, ওই জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। যে জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। অনেকে এখানে প্রশ্ন করেছে যে মানুষ এবং পাথর জাহান্নামের জ্বালানি হবে বা ইন্ধন হবে, লকড়ি হবে, তাহলে জিন কি হবে না? কোনো জায়গায় জিনের কথা তো এসেছে। আসলে নাস এ শব্দটা নাসিয়া থেকে এসেছে, এটা হলো ইসমে ফাইলের সেগা, এর অর্থ হচ্ছে ভুলকারী। আসলে আমাদের বাঙালিরা বা বাঙালিরা যেভাবে অনুবাদ করেছে সরাসরি মানুষ করে দিয়েছে, আর মানুষের মধ্যে জিন বা জিনকে অনেকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। আসলে এটার অর্থ হচ্ছে ভুলকারী। মানুষের মধ্যে যারা ভুল করবে, অন্যায় পথে চলবে, তারা জাহান্নামে যাবে, আর জিনদের মধ্যে যারা ভুল করবে তারা জাহান্নামের মধ্যে যাবে। এখানে ভুলকারীকে বলা হয়েছে। আর একটা হচ্ছে পাথর। পাথর জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষের সাথে, জিনের সাথে। এটা কেমন করে? স্পষ্ট হাদিসে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে বললেন যে তোমরা কি করো না, মূর্তির ইবাদত করো না, মূর্তির ইবাদত করো না। তারা বলল যে না, আমরা মূর্তির ইবাদত করব, কারণ এই মূর্তি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আর ওই সময়তে সব মূর্তিগুলোকে তৈরি করা হতো পাথর দিয়ে। আমরা বাঙালিরা দেখি যে মাটি দিয়ে তৈরি করে, আমাদের দেশে মাটি, তাই মাটি দিয়ে তৈরি করা, পাথর দিয়ে তৈরি, পাথর কেটে 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 সুন্দর করে তৈরি করতো। আসলে এখানে হিজার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই মূর্তিগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরাও জাহান্নামে যাবে এবং তোমাদের প্রভু জাহান্নামে যাবে, যাতে তোমরা নিশ্চিত হও যে তোমাদের প্রতিপালক যাকে হাত দিয়ে বানিয়েছিলে সে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি, সে নিজে জাহান্নামে এসেছে। কারো কাছে অভিযোগ করার কোনো কি যেন পথ না থাকে। এই আয়াতটা একদল মুহাদ্দিস বলছেন না, এখানে আসলেই পাথর দিবে, আসলেই পাথর দিবে। জাহান্নামের আগুনকে আরো প্রজ্বালিত করার জন্য পাথর দেওয়া হবে। আপনি এবার প্রশ্ন করবেন, যদি পাথর দেয় তাহলে জাহান্নামের আগুন তো নিভে যাবে, কি তা না? আমাদের ব্রেনটা তো এটা আছে নাকি ভাই? এটা আছে না? আগুন নিভে যাবে। একটা পাথর ফেললে তো আগুন নিভে যাবে, হাজার হাজার পাথর পড়তে থাকবে, আগুন নিভে যাবে না? এটা প্রশ্ন আছে। আসলে পাথর এমন পাথর দিবে যে পাথর দ্বারা সে আগুনটা আরো প্রজ্বালিত হবে। এখন পৃথিবীতে আপনি আর উপমা কিভাবে দিবেন? বুঝবেন একজন নাস্তিক, বা আমি বুঝবো না, তাহলে আমাকে উপমা দিয়ে কীভাবে বোঝাবেন? পাথর পুড়ে, এটা কি জানেন? দেখেছেন কিন্তু ব্রেনে কোনোদিন কি পরিকল্পনা করেনি যে পাথর পুড়ছে। আপনি ভাটাগুলিতে দেখবেন এক প্রকার পাথর দেওয়া হয়, সত্যিকারই ওটা পাথর। আপনাকে যদি মারা যায় তাহলে আপনার মাথা ফেটে যাবে, ওটা কিন্তু পাথর। ওই পাথরটা এমন একটা পাথর যে পাথর যদি ইট ভাটাতে সাজানো হয় তাহলে আরও এই আগুনটা প্রজ্বালিত হয়, ইট আরও পুড়ে। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পাথর দিবেন। একদল বলছেন মূর্তি, একদল বলছেন না, মুহাদ্দিসগণ বলছেন, মুফাসসির বলছেন যে একদল বলছেন মূর্তিকে দিবে, আর একদল বলছেন না, সরাসরি পাথর দিবেন। এই এমন একটা পাথর যার দ্বারা আগুন আরো প্রজ্বালিত হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে আপনি কাকে দাওয়াত দিবেন? নিকটতম আত্মীয়কে দিবেন, নিকটতম আত্মীয় দিবেন, সবাইকে আপনাকে দাওয়াত দিতে হবে। আপনি বলবেন যে আমি কেন দাওয়াত দিব? আপনি বলবেন যে আমি কেন দাওয়াত দিব? দাওয়াত দেওয়ার জন্য তো হুজুর আছে, দাওয়াত দেওয়ার জন্য তো আলেম আছে,
ইসলামের কথা বোঝানোর জন্য আলেম আছে। আপনার পরিবারের দায়িত্ব হচ্ছে আপনার পরিবারে যদি অন্যায় কাজ হয় তাহলে আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন তাদের সাথে। আর যদি ভালো কাজ হয় তাহলে আল্লাহ তাদেরকেও জান্নাতে দিবে, আপনাকেও জান্নাতে দিবে। কেমন ভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়া। এই পৃথিবীর সবাই দায়িত্বশীল, কাল কিয়ামতের দিন তাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবার বলছে যে দায়িত্বশীল কি হবে? বলছে আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইতিহি। একজন দেশের নেতা, সে সকল মানুষের, ওই দেশের সকল মানুষের দায়িত্বশীল। কাল কিয়ামতের দিন তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার দেশে কোনো অন্যায় অশ্লীল কাজ হয় তাহলে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, ভালো কাজ হয় তাহলে তাকে জান্নাতে দিবেন। এইভাবে বলতে বলতে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন যে আর রাজুলু রাইন ফি আহলিহি। একজন পুরুষ তার ফ্যামিলির দায়িত্বশীল, কাল কিয়ামতের দিন তার ফ্যামিলি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। ওর ফ্যামিলি যদি ভালো পথে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি বেঁচে গেলেন। যদি খারাপ পথে থাকে, অন্যায় ইসলামের বিরুদ্ধে থাকে, ইসলাম আর আপনার মানে খারাপ কাজ করে, নাই অন্যায় কাজ করে, ইসলাম পালন না করে, তাহলে আপনাকে জাহান্নামে দিবেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাঁচতে দেয়নি কাউকে, হাদিসে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি দাউদিহা। একজন মেয়ে তার স্বামীর বাড়ির দায়িত্বশীল। কোন বহু নামাজ পড়লো না, কোন মেয়ে নামাজ পড়লো না, কোন ছেলে নামাজ পড়লো না, যেমন স্বামী বলবে তেমন স্ত্রীকে বলতে হবে, সে দায়িত্বশীল। আল্লাহ নবী বলছেন তাকেও তার দায়িত্ব সম্পর্কে কালকে মতেন জিজ্ঞাসা করা হবে। এইভাবে বলতে বলতে তিনি বলছেন যে প্রত্যেকেই পৃথিবীর দায়িত্বশীল, সকলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শেষ করে দেব, আর সময় দেব না খুব। এরপরে আপনার মানে নিকটত্ব, আপনি যখন নিজেকে ঠিক করবেন, ফ্যামিলিকে ঠিক করবেন, তারপরে আপনার দায়িত্ব হচ্ছে আপনার নিকটতম আত্মীয়কে ঠিক করা, কোরআনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, আল্লাহর প্রতি আহ্বান করা। যদি আপনি আহ্বান করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন যে মান আদলামু, সব থেকে ওই ব্যক্তির কথা উত্তম যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়। পৃথিবীতে যতগুলো কথা বলেন সব থেকে সুন্দর এবং ভালো বা পছন্দনীয় কথা আল্লাহর নিকটে হচ্ছে দাওয়াতের কথা। একজন মানুষকে আপনি বোঝাচ্ছেন, আর যদি এটা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা। একটাই হাদিস বলে শেষ করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলছেন যে মান দাআ ইলা হুদান কানা লাহু মিন আজরি মিসলু উজুরিহি মান তাবিআহু। কোনো ব্যক্তি যদি ইসলামের দাওয়াত দেয় আর সে যদি মানে কি কোরআন সহিহ সুন্নাহ পালন করতে লাগে, মনে করেন নামাজ পড়তে লাগলো, একজন ব্যক্তি নামাজ পড়ছিল না, আপনি তাকে দাওয়াত দিলেন নামাজের, সে নামাজ পড়তে লাগলো, আর মৃত্যু পর্যন্ত যতদিন সে নামাজ পড়বে, নামাজ পড়ে রোজা করে ইসলাম পালন করে যতটি নেকি অর্জন করবে ততটি নেকি আপনার আপন নামাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অনেকেই মনে করেন যে তাহলে অনেকেই গেলা দিয়ে দিবে নাকি? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়ানকুসু লিযালিকা মিন উদুরিহিম সাইয়্যা। উভয়কে আলাদা আলাদা এক্সট্রা নেকি দেওয়া হবে, কারো নেকি কম বেশি করা হবে না। এরপরে তিনি বলছেন কেউ যদি মানুষকে খারাপ কাজের বুদ্ধি দেয় আর খারাপ কাজটা যদি সে করে, তাহলে ওই খারাপ কাজ যতদিন করবে ততদিন আপনাকে আপনার আমলনামাতে খারাপ কাজের নেকি লেখা, আপনার গুনাহ লেখা হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহ দাওয়াত দিতে হবে, এটা আমাদের উপরে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এবং কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী আমাকে আমাদের ফ্যামিলিকে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।